গুড মর্নিং এভরিওয়ান, গ্যাংটকে ডে 1। আর আজকে আমরা যাচ্ছি ছাঙ্গু। নিয়ম মাফিক মাস্ক পরে বেরোতে হতো এবং সবাই মাস্ক পরেই বেরিয়েছে। তো চলো ছাঙ্গুতে দেখা হচ্ছে। আজকের ভিডিওটায় সব রকম ইনফরমেশান দেব, তাই ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। গ্যাংটকে পৌঁছেই করে নিতে হবে, যদি ছাঙ্গু যাওয়ার প্ল্যান থাকে তাহলে পারমিশন, আর সেটা করতে লাগবে 2 কপি ছবি আর ভোটার কার্ডের জেরক্স। তো হোটেল থেকে বেরিয়ে এখন আমরা রয়েছি ছাঙ্গু লেক অ্যান্ড নাতুলা স্ট্যান্ডে, যেখান থেকে শেয়ার অ্যান্ড আদার্স ক্যাব বা গাড়ি, প্রাইভেট গাড়ি আপনারা করতে পারবেন এবং এখান থেকেই ছাঙ্গু লেক আর নাতুলা যাওয়া যায়। নাতুলা যদিও এখন বন্ধ আছে, আর বাবা মন্দির খোলা। তো ছাঙ্গু বাবা মন্দির আপনারা যেতে পারবেন এই স্ট্যান্ড থেকে আফটার হোটেল থেকে বেরিয়ে। তো হোটেল থেকে বেরাতে গেলে আপনাকে, যদি আপনি 7টা থেকে 8টার মধ্যে বেরিয়ে যান তাহলে গাড়ি আপনার হোটেলের সামনে যাবে, আর যদি না বেরাতে পারেন 9টা 9:30 হয়ে যায়, দেন ওখানে নো এন্ট্রি থাকে, আপনাকে শেয়ার ক্যাব করে এখানে আসতে হবে। অ্যান্ড দেন এই স্ট্যান্ড থেকে কিন্তু আপনি আপনার যে গাড়িটা বুক করেছেন সেই গাড়িটা বা এখান থেকে গাড়ি বুক করে আপনারা নাতুলা বা ছাঙ্গু যেতে পারেন বা বাবা মন্দির যেতে পারেন। তো ফাইনালি বেরিয়ে পড়লাম ছাঙ্গু যাওয়ার উদ্দেশ্যে। পারমিশনটা আগের দিনই গ্যাংটকে এসে করে নিয়েছিলাম হোটেলের কেয়ারটেকারকে দিয়ে। ওই যে বললাম 2 কপি ছবি আর ভোটার কার্ডের জেরক্স দিতে হবে প্রত্যেকের, যে কজন ছাঙ্গু যেতে চায়। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা নতুন খুলেছে, গত 1 মাস হল। আগে ছাঙ্গু যাওয়ার রাস্তাটা খুবই শক্ত ছিল, অর্থাৎ খাদের পাশ দিয়ে যেতে হতো সাবধানে, কিন্তু এখন রাস্তা হয়ে গেছে হাইওয়ে। তো ভয়ের কোনো কারণ নেই, আরামসে মজা করতে করতে, নেচার উপভোগ করতে করতে ছাঙ্গু যাওয়াই যেতে পারে। আমরা আজকে প্রথমে যাব বাবা মন্দির, তারপর সেখান থেকে শিব মন্দিরে ট্রেক করে দেন ছাঙ্গু লেকে এসে কিছুটা টাইম স্পেন্ড করব, এটাই প্ল্যান ছিল। 2020 নভেম্বরের নাথুলা বন্ধ আছে, কারণ চীনের সাথে ভারতের সম্পর্ক ভালো নেই। আমরা বেশ মজা করতে করতেই পাহাড়ের ভিউ দেখতে দেখতে এগিয়ে চলেছিলাম ছাঙ্গু আর বাবা মন্দিরের দিকে। লাস্টবার যখন এসেছিলাম 2019-এর ডিসেম্বরে, তখন এই পাহাড়গুলো পুরো বরফে ঢাকা ছিল। সকাল 9টায় বেরানোর কারণে ব্রেকফাস্টটা ঠিকমতো হয়নি, তাই এক জায়গায় হোল্ড করে ম্যাগি খাওয়া দাওয়া হলো, আর চাও খেয়ে নিলাম গাটা গরম করার জন্য। তারপরে আবার রওনা দিলাম বাবা মন্দিরের পথে। বাবা মন্দির যেতে যেতে ছাঙ্গু লেকটা অসম্ভব সুন্দর দেখতে লাগে, যদিও বরফে ঢাকা থাকলে তার বিউটিটা অন্যরকম। ফার্স্ট টাইম চোখে পড়লো যে আমরা মেঘের উপরে রয়েছি। ওয়াও! অবশেষে 3 থেকে 3.5 ঘন্টার জার্নির পর পৌঁছালাম বাবা মন্দির। 13,123 ফিট উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে এই বাবা মন্দির, আর এতটা উপরে থাকার কারণে শ্বাসকষ্ট হওয়াটা খুব স্বাভাবিক। তাই আমরা আগে থেকেই ইনহেলার নিয়ে এসেছিলাম প্রত্যেকেই, যাতে শ্বাসকষ্টের কারণে কোনো প্রবলেমে পড়তে না হয়। আর তারপরে শুরু হলো আমাদের শিব মন্দিরের দিকে ট্রেক। বাবা মন্দিরে ন্যাশনাল অ্যান্থেম প্লে হচ্ছিল, আর সেই অনুভূতিটা শেয়ার করতে পারবো না আমি, কারণ সেটা ওখানে গিয়ে অনুভব করতে হবে। শুরু হলো ট্রেক, ঝর্ণা পেরিয়ে, জঙ্গল পেরিয়ে, পাহাড় পেরিয়ে শিব মন্দিরের উদ্দেশ্যে। অবশেষে চোখে পড়ল বরফ। নভেম্বরে যাওয়ার কারণে পুরো বরফ না পেলেও বরফ দেখতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার। তবে আপনারা ডিসেম্বর থেকে মার্চ অবধি অবশ্যই এখানে বরফ পাবেন, যদি বেশি স্নোফল হওয়ার কারণে রাস্তা বন্ধ না হয়ে গিয়ে থাকে।
আমরা ট্রেক করছি, মা আছে, অর্পিতা আছে। ও হাঁপিয়ে গেছি, জাস্ট ভাবা যাচ্ছে না জায়গাটা। শিব মন্দির অবধি ট্রেক করতে হবে। একটু আগেই আমাদের ন্যাশনাল অ্যান্থাম প্লে হলো বাবা মন্দিরের সামনে। ফিলিংসটা না এলে আপনাদেরকে এক্সপ্রেস করে বোঝাতে পারবো না, বাট স্টিল ইটস গ্রেট। এখনও ট্রেক করছি। এটা মায়েরও ফার্স্ট ট্রেকিং। মা কোনোদিন ট্রেকিং করেনি, বাট ফার্স্ট পাহাড়ে এসে ট্রেকিং করছে মাও। বলো, ফার্স্ট ট্রেকিং কিরকম এক্সপিরিয়েন্স? ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে বলে বোঝানো যাচ্ছে না। অর্পিতা বসে পড়েছে, স্নেহার শ্বাসকষ্ট একটু একটু হচ্ছে, বাট হার মানেনি, এগিয়ে চলেছে ট্রেকিং করতে করতে। হ্যালো এভরিওয়ান, তো এখন আমরা রয়েছি চাঙ্গু লেকে, এবং যেহেতু নভেম্বর, কাল পরশু একটু স্নোফল হয়েছিল, বাট ডিসেম্বরে আই হোপ সো স্নোফল হবে। লোকজন খুব কম এসছে, কারণ কোভিডের জন্য অনেকে আসেনি গ্যাংটক, এবং তার জন্য চাঙ্গুতেও একদম ফাঁকা, খুব কম লোক আছে, হাতে গুনে বলে দেওয়া যায়। বাট লেকটা জাস্ট দেখতে অসম্ভব ভালো লাগছে, দেখতেই পাচ্ছ আমার ব্যাকে, এবং খুব সুন্দর। তো আমি বলবো যে যারা এই ভিডিওটা দেখছো, প্লিজ গ্যাংটক আসতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে কোভিড নিয়ে খুব একটা প্রবলেম নেই, বা প্রচুর কোভিডের নেই, মানে কোভিড এফেক্টিভ লোকজন নেই, ফাঁকা আছে। তো গ্যাংটক আসতে পারো, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স আছে। সূর্যটা উঠে যাচ্ছে, তো আমি ক্যামেরাটা একটু এদিক করে দিই। স্নেহা মাস্ক টাস্ক পরে নিয়েছে, সবাই আমরা শ্যুট করছি অ্যান্ড দেন মাস্ক পরে নিচ্ছি, এবং সেই হিসাবেই আমরা ঘুরছি। সব কিছু মোটামুটি খোলা আছে। রোপওয়েটা এখন অবধি বন্ধ, এবং বরফ এখনো পড়েনি নভেম্বরে। দারুণ লাগছে, যারা যারা আসতে চাও চলে আসো, চলে আসো। হ্যাঁ, একদম ফাঁকা ফাঁকায় ঘোরার মজাটা কিন্তু অন্যরকম। কেউ নেই, দেখো আমার চারিদিকে কেউ নেই, আমরাই রয়েছি, ঠিক আছে? আচ্ছা, এরা আছে, অর্পিতা আছে, বোন আছে, তো চলে আসো ঘুরতে। মানে আমরাই আছি। তো গ্যাংটক থেকে এই সাইট সিন ছাঙ্গু বাবা মন্দিরের টোটাল খরচা হয় গাড়ি ভাড়া 4,500 থেকে 5,000 টাকা একদিনে। আর খাওয়া দাওয়ার খরচা সেরকম নেই, কারণ খাওয়া দাওয়া পাওয়াই যায় না ম্যাগি ছাড়া। তো 7 জন এলে খাওয়া দাওয়াতে খরচা হতে পারে একবেলায় 500 থেকে 550 টাকা।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর প্লিজ প্লিজ এরকম অনেক অনেক ভিডিও দেখতে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে, যাতে এরকম অনেক ভিডিও আপনারা রোজ দেখতে পারেন। নমো নমো জি শঙ্করা, ভোলেনাথ শঙ্করা, জয় ত্রিলোকনাথ শম্ভু, হে শিবায় শঙ্করা। নমো নমো জি শঙ্করা, ভোলেনাথ শঙ্করা, জয় ত্রিলোকনাথ শম্ভু, হে শিবায় শঙ্করা। মহাদেবের সামনে বসে আছি এবং এরপরে নেক্সট ইয়ার প্ল্যানিং আছে কেদারনাথ ট্রেক করব। আরও ইন্সপিরেশন পেয়ে গেলাম এই ছোট্ট ট্রেকটা করার পরেও। তো চলো এবার বাবা মন্দিরের দিকে এগোনো যাক। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও এরকম ভালো ভিডিও দেখার জন্য, প্লিজ।